আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা এতটাই ইম্পর্ট্যান্ট, যদি ট্রেডিং শুরু করতে চান এই ভিডিওটা আপনার দেখতেই হবে। সো আজকের ভিডিও টপিক ট্রেডিংয়ে লস থেকে মুক্তির উপায়, কিভাবে লস থেকে বাঁচব। সো চলেন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। সো ট্রেডিংয়ে লস থেকে কিভাবে বাঁচব, ট্রেডিংয়ে কেন লস হয়, আমরা শুধু ট্রেডিংয়ে লাভের আশায় আসি, প্রফিটের আশায় আসি, কেউ শিকার যায় না যে ট্রেডিংয়ে লস হয়। তো কেন লস হয়, লস থেকে বাঁচার উপায় কি, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাইলে বুঝতে পারবেন। ট্রেডিংয়ে লস করতেছেন, প্রথমে যদি ট্রেডিংয়ে আপনি আসেন তাহলে আপনাকে লস করতেই হবে। যতবার ভাবছেন এবার মার্কেটে আপনি প্রফিটে থাকবেন, ঠিক ততবারই আপনি লসের সম্মুখীন হইতেছেন, তাই না? বিশ্বাস করুন, এইটা আপনি একা না, পৃথিবীর 95 ট্রেডার শুরুতেই লস করবে করবে করবে, আর এইটা আপনাকে মাইনে নিতে হবে, ঠিক আছে? কিন্তু কেন মাত্র 5% মানুষ এখান থেকে কোটি কোটি টাকা প্রফিট করতেছে? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 3টি গোপন টিপস, যা মেনে চললে আপনার লস তো কমবেই, সাথে সাথে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে বাধ্য। 1 নম্বরে আসেন। প্রথমে আপনি যখন নতুন ট্রেডিংয়ে আসেন তখন রুলস মানেন না, আপনি রিভেন্স ট্রেডিং যেটা, সেটার সম্মুখীন হন। রিভেন্স ট্রেডিং আপনাকে বন্ধ করতে হবে। আমরা সবচেয়ে বড় লসটা যখন করি, যখন একটা বড় লস রিকভারি করার জন্য রাগের মাথায় বড় বড় লটে অনেক অনেক ট্রেড আমরা নিই, এটাকে বলা হয় রিভেন্স ট্রেডিং। মনে রাখবেন, মার্কেট আপনার সাথে কোনো শত্রুতা করতেছে না। লস হয়েছে, ল্যাপটপটা বন্ধ করেন, বাইরে থেকে ঘুরে আসেন, মাথা ঠান্ডা হওয়া পর্যন্ত মানে ট্রেডিংয়ে চার্ট ওপেন করেন না, যতক্ষণ না পর্যন্ত মাথা ঠান্ডা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি দ্বিতীয় ট্রেডটা নেবেন না। 2, রিস্ক টু রিওয়ার্ড রেশিও। ট্রেডিং মানে জুয়া না ভাই, ট্রেডিং কোনো জুয়ার আসন না। এটি একটি মানে অঙ্কের খেলা, টাকার খেলা। আপনি যদি 1 টাকা হারানোর ঝুঁকি নেন, তবে লক্ষ্য থাকা উচিত আপনার 2 টাকা লাভ করা। যেমন 1:2, যদি আপনার 100টি ট্রেডের মধ্যে 5টাও লস হয়, তবুও দিন শেষে আপনি প্রফিট থাকবেন, ঠিক আছে? বেশিরভাগ মানুষ উল্টোটা করে, অল্প লাভে ট্রেড ক্লোজ করে দেয়, কিন্তু লস হলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অ্যাকাউন্ট জিরো না হওয়া পর্যন্ত। তখন খালি ট্রেড নিতেই ফেলে, আর অল্প প্রফিট যদি হয় খুশিতে ইমোশনাল এখান থেকে বের হয়ে যায়। হ্যাঁ, আর যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট খালি না হবে ততক্ষণ পর্যন্ত ট্রেড আপনি করতেই থাকবেন। এটা হচ্ছে আমাদের সাইকোলজি। স্টপ রুলস নাম্বার 3, স্টপ লস। স্টপ লস হলো আপনার অ্যাকাউন্টের জন্য সিট বেল্ট। নিরাপদ একটা, যখন আপনি গাড়িতে চলাচল করেন, নিজেকে নিরাপদ রাখার জন্য সিট বেল্ট ব্যবহার করেন না? সেম, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সিট বেল্ট আপনার জীবন বাঁচাবে, তেমনি স্টপ লস আপনার ক্যাপিটাল বাঁচানোর জন্য। কখনো স্টপ লস ছাড়া ট্রেড আপনি করবেন না। লস হবেই, কিন্তু সেই লসটা আপনার কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। কন্ট্রোলের মধ্যে না থাকলে আপনি হতাশ হয়ে যাবেন। আমরা সাধারণত যেই ভুলগুলো করে থাকি, কমন মিস্টেক: ওভার ট্রেডিং, দিনে অনেক বেশি ট্রেড নেওয়া। হ্যাঁ, ফেয়ার অফ মিসিং আউট, যেটাকে বলে এফওএমও। মার্কেট অনেক উপরে উঠে যাওয়ার পর লোভে পড়ে আপনি এন্ট্রি নিতেছেন, ঠিক আছে? কোনো স্ট্র্যাটেজি নাই, কোনো প্ল্যান নাই, কোনো অ্যানালাইস নাই, আন্দাজে আপনি একটা মার্কেট উপরে যেতেছে, আপনি ট্রেড ওইখান থেকে নিয়ে ফেললেন। এখন
ট্রেডিং শেখার জন্য প্রথমে আপনাকে অন্তত 1 মাস আপনাকে ডেমোতে প্র্যাকটিস করতে হবে। নিজে একটা স্ট্র্যাটেজি বানান, ঠিক আছে? কারো স্ট্র্যাটেজি ফলো করলে আপনি ওর স্ট্র্যাটেজি যেই কাজ দিবে, আপনি ওই স্ট্র্যাটেজি আপনি নিজে করলে জীবনেও কাজ দিবে না। এর জন্য আপনাকে নিজে একটা স্ট্র্যাটেজি বানাইতে হবে, যে স্ট্র্যাটেজি ফলো করে আপনি প্রফিট করতে পারবেন। যখন দেখবেন ডেমোতে আপনি টানা লাভ করতেছেন, তখনই আপনি রিয়েল মানিতে ইনভেস্ট করবেন, ঠিক আছে? সো ট্রেডিং কোনো কুইন রিস্ক স্কিম না, বা রাতারাতি বড়লোক হওয়ার জায়গা ট্রেডিং না। এটা হচ্ছে একটা পেশা, সবসময় এটা মাথায় নেবেন। এটা কোনো জুয়ার আসন না, 500 টাকা ঢুকেছি 50,000 টাকা নিয়ে বেরোয় যাবো, এরকম না। যা শিখতে সময় লাগে ভাই, ধৈর্য লাগে, ডিসিপ্লিন মানে মেনে চলতে হবে। সফলতা আপনার আসবেই, ঠিক আছে? সো ট্রেডিংয়ে আসার আগে আপনাকে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ডিসিপ্লিন। ডিসিপ্লিন ছাড়া আপনি ট্রেডিং করতে পারবেন না, সারা জীবন আপনাকে লস দিয়েই যাবে, জীবনও আপনি প্রফিট হইতে পারবেন না। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।